বক্তব্য রাখবেন আমাদের জাতীয় ঐক্য জোটের বিপ্লবী মুখপাত্র জনাব মাসুদ হোসেন। জনাব মাসুদ হোসেন। বিপ্লবী মাসুদ হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মহতী আলোচনা সভা উপস্থিত আছেন সভার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আলতাফ হোসেন মোল্লা, জাতীয় ঐক্য দলের সম্মানিত প্রধান সমন্বয়ক, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা, সাংবাদিক বন্ধুগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি ওয়া লা তাফাররাকু জামিয়া। তোমরা সংঘবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে রাখো। জামিয়া আগে জামিয়া। তো এখন এই যে তোমরা সংঘবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়িয়ে ধরো, এই কথা যে তাৎপর্য, এই কথার তাৎপর্য নিয়ে যদি বলতে হয় তাহলে আসলে দিন রাত অতিবাহিত হয়ে যাবে, শেষ হবে না। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার দূত। ওনাকে যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজটা হলো এইটা যে বলা হয়েছে আপনি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত। যেমন অন্যান্য নবীদের ক্ষেত্রে বলা হয়েছিল ওনারা শস্য কাউম, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল মুসা আলাইহিস সালামের কাউমের জন্য, অর্থাৎ এই যে বনী ইসরাইল গোত্রের। ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল ওনার একটা গোত্রের। বিভিন্ন নবী রাসূলকে পাঠানো হয়েছিল বিভিন্ন গোত্রের ভিত্তিতে, কিন্তু একমাত্র প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, ওনাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির দূত হিসেবে। এবং ওনার উপর যে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন, সে আল কোরআন নাজিল করেছিলেন সমগ্র মানব জাতির কল্যাণে। অন্যান্য যে কিতাবসমূহ তাওরাত, জাবুর, ইনজিল এবং যুগে যুগে যে নবী রাসূল আসছেন সবার জন্য যে কিতাব নাজিল করা হয়েছিল স্ব গোত্রের জন্য, স্ব গোষ্ঠীর জন্য, একমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আসমানি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সেটা হলো কোরআন, আর বলা হয়েছিল এটা সমগ্র মানব জাতির কল্যাণে। তো ওনার আজকের সিরাত অর্থাৎ জীবন মৃত্যু, এটা নিয়ে ওনার জীবনী, শুধু জীবন মৃত্যু এটা না, সিরাত বলতে ওনার জীবনী। অর্থাৎ আমরা এই দিনটাকে বিভিন্নভাবে ভুলের ভিতরে থাকি। অনেকে বলি যেটা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, খুশির দিন, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে। তা আমরা আসলে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে যাব না। আমরা শুধু এটুকুই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ডে প্রয়োজন। কারণ উনি হলো বিশ্ব মানবতার দূত। ওনার কর্ম জীবন আঁকড়িয়ে ধরতে পারলে সারা পৃথিবী ব্যাপী শাসন করবে মুসলিমরা। সারা পৃথিবী ব্যাপী শান্তি সৃষ্টি পাবে কোথায়? মুসলিমদের। অথচ আমরা আজকে সারা পৃথিবী ব্যাপী মার খেতেছি। এর মূল কারণটা কি? মূল কারণ হলো ওনার যে জীবনী, এই জীবনী আমরা ওইভাবে হৃদয়ে অবলম্বন করি না। ওনার জীবনী দিয়ে আমরা পথ চলি না, ওনার জীবনী দিয়ে ব্যক্তি জীবন চলি না, আমাদের পারিবারিক জীবন চালাই না, আমাদের সমাজ ব্যবস্থা চালাই না, আমাদের অর্থনীতি চালাই না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা চালাই না। যার কারণে পৃথিবীব্যাপী আজকে আমরা ইহুদি নাসারাদের হাতে মার খাইতে হচ্ছি। এখন বিষয় হলো এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আঁকড়িয়ে ধরা। দেখেন, সমগ্র মক্কা নগরী যখন অন্ধকারাচ্ছন্ন, বর্বর, যেখানে নারীরা তার সম্ভ্রম নিয়ে কখনো একা বের হতে পারত না,
দিনে কিংবা রাতে, যেখানে মক্কা নগরীর অর্থনৈতিক এত দুরবস্থা ছিল যেটা বলার অপেক্ষা রাখে না। কেউ এক বেলা খেলে আর 2 বেলা খেতে পারতো না, অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত করত। সেই মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে মক্কা নগরী তিনি যখন শাসনভার গ্রহণ করলেন, করার পরে আজকে মক্কা নগরীর অবস্থান কোথায়? তারপর থেকে উনি শুরু করলেন কি? ক্ষমতা নেওয়ার পর জাকাত ভিত্তিক অর্থনীতি। এখন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন শুরু করলেন, তখন থেকে মক্কা নগরী আজকে সমৃদ্ধশালী। আর সারা পৃথিবীব্যাপী এখন চলতেছে মুক্তবাজার অর্থনীতি। তো মুক্তবাজার অর্থনীতি হলো খ্রিস্টানদের বানানো, অর্থাৎ সুদভিত্তিক অর্থনীতি, ইহুদিদের বানানো। তো সুদভিত্তিক অর্থনীতি দিয়ে যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেখান থেকে আমাদের তো পেটে ঢুকতেছে হারাম। তো হারাম দিয়ে যদি আমার রক্ত মাংস করা হয়, তো সেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করব কিভাবে? আমরা তো ইহুদিদের হাতে মার খাবই। এই জন্যে আমরা আসলে মূলত এই বাংলাদেশ মুসলিম সমাজ গঠন করেছি। সেটার মূল ফিলোসফি হলো আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত সমাজ ব্যবস্থা কায়েম করা। তবে 1 এর ভিতরে 2, 2 এর ভিতরে 3, এইভাবে ধীরে ধীরে চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বলছে যে তোমরা চেষ্টা করো, আমি কামিয়াবি দেওয়ার মালিক। আল্লাহ যখন মনে করবে যে এই লোকদেরকে দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করা সম্ভব, তখন আল্লাহ পাক দিবেন। এটি হলো নিয়ম। অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে কেন দুরবস্থা রাখে? আসলে এখানে সবচেয়ে বড় দুরবস্থার কারণ আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের সৎকর্মের অভাব, হালাল রুজির অভাব। তখন হালাল রুজি সৎকর্ম আপনি কিভাবে করবেন? রাষ্ট্র যদি ভালো হয়, তাহলে আপনি আস্তে আস্তে ঠিক হইবেন। রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হয় যে যখন মসজিদে আজান হবে, কোনো দোকানপাট, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিছু খোলা থাকবে না, সবাই মসজিদে চলে যেতে হবে, তাহলে কি বাধ্য? সবাই মসজিদে চলে যাবে। এখন রাষ্ট্র থেকে যদি ঘোষণা করা হয় এখন থেকে জাকাত ভিত্তিক অর্থনীতি সিস্টেম চালু হবে, সবাই জাকাত দিবেন, এই জাকাত ফান্ডের মাধ্যমে দেশ চলবে, তাহলে কি হবে? আপনি যে হারাম রুজি, যেখানে সুদ ছিল ব্যাংকিং খাতে, বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক, বীমা, শেয়ার বাজার, সর্বক্ষেত্রে তখন চলে যাবে হালালের জায়গায়। আর যখন আমরা এই হালাল অবস্থান সৃষ্টি করতে পারবো, তাহলে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো। আর কামিয়াবি হাসিলের মূল লক্ষ্য কি? পৃথিবীতে রাস্তা কয়টা? 2টা। আখিরাতে রাস্তা কয়টা? 2টা। সবকিছুই জোড়া জোড়া, স্বামী স্ত্রী, নারী পুরুষ, সত্য হক, আরেকটা কি? বাতিল। রাস্তা কি? 2টা না? জান্নাত জাহান্নাম, সর্বত্রই 2টা রাস্তা। অর্থাৎ হলো আল্লাহ পাক সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার পরে মানুষকে তার পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো ফেরেশতা যারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ফেরেশতাদের কোনো পাপ পুণ্যের হিসাব নেই। পাপ পুণ্যের হিসাব আছে আমাদের মানুষদের। আর এই মানুষরা যারা সত্যিকারের আল্লাহ পাকের পেয়ারা বান্দা, খাঁটি বান্দা, তাদের জন্য আল্লাহ পাক রাখছে জান্নাত। আর যারা আল্লাহ পাকের হুকুম হাকাম মানবে না, যারা রাসূলের আদর্শ অনুপাতে জীবন যাপন করবে না, তাদের জন্য রাখছে জাহান্নাম। অর্থাৎ মানুষ সৃষ্টির আগেই সৃষ্টি করছে জান্নাত জাহান্নাম। এটাই কিন্তু বাস্তবতা। এখন প্রশ্ন হলো, আমরা নিজেদেরকে গঠন করতে হবে এইভাবে, যেভাবে আল্লাহর রাসূল আমাদেরকে পথ দেখিয়েছেন। তো এই পথটা হলো কি? শুরু থেকে আমাদের সামাজিক আন্দোলনটা অত্যন্ত প্রয়োজন। এই সামাজিক আন্দোলনটা কি? সুদভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে জাকাত ভিত্তিক অর্থনীতিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সবসময় ছেলে সন্তান, আমরা যারা আছি, আমাদের পরিবার, সবাই যেন হালাল রুজি খাই, হালাল রুজি বক্ষণ করতে পারি, সেই দিকটাকে আগে অগ্রসর হইতে হবে। আর এইভাবে নিজে চলবো, নিজের পরিবার চলবে, এরপরে চলবে সমাজ, এরপরে চলবে রাষ্ট্র। তো আমি আমার রাষ্ট্র এভাবে চলবে না। আপনি যে বক্তৃতা দিচ্ছেন, এটা আপনি পরিষ্কার করতে হবে যে অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের কি সুযোগ নিবে, রাষ্ট্র আর পরিবারের জিনিস। ধন্যবাদ ভাইকে, আমাকে একটা খুব সুন্দর একটা কথা বলেছেন। স্টেট
আল্লাহ রাসূল এই যে অন্যান্য ধর্মাবলীর ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, যখন মক্কা নগরী বিজয় হলো, মক্কা নগরী বিজয়ের পরে যেমন এবার হাসিনা পলায়ন করলো, হাসিনা পলায়ন পরে অনেকে আক্রোশ যে আওয়ামী লীগ যারা করতো, ফ্যাসিবাদের দোষর যারা ছিল, এদের ঘর বাড়ি ভাঙতে হবে, এদেরকে জ্বালাপোড়া করতে হবে, এদের সম্পত্তি দখল করতে হবে, সবাই কিন্তু এই আক্রোশে ছিল। ঠিক মক্কা নগরী যখন বিজয় হলো, মক্কা নগরী বিজয়ের পরেও যারা অমুসলিম ছিল তাদের ঘর বাড়ি লুটপাটের জন্য উদ্গ্রীব ছিল, অনেক সাহাবারা তারা হত্যা করার জন্য আকৃষ্ট ছিল। আল্লাহ রাসূল স্টেট বলে দিয়েছে যে না, কেউ যদি কোনো বিধর্মীদের গায়ে হাত তোলে তাহলে তার জন্য আমি আল্লাহ রাসূল সাক্ষী কাল কিয়ামতের দিন, তাহলে তোমরা কেউ বিধর্মীদের গায়ে হাত দিতে পারবে না। আর তাদের জন্য ইসলামী রাষ্ট্রের মূল ফর্মুলা, তারা ওই রাষ্ট্রে বসবাস করবে, তারা ওই রাষ্ট্রের নাগরিক, কিন্তু শর্ত হলো তাদেরকে জিজিয়া কর দিতে হবে, অর্থাৎ জিজিয়ার মাধ্যমে তারা রাষ্ট্রে বসবাস করবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ হলো ইসলাম এমন একটা বিষয়, এটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। এখানে অমুসলিম ধর্ম, সে তার ধর্ম করবে, তার আচার আচরণ তারা পালন করবে, আমরা বল প্রয়োগ করব না, বাধা সৃষ্টি করব না। আবার আমরা আমাদের ধর্ম প্রয়োগ করব, তারাও বল প্রয়োগ করবে না। এটি হলো ইসলামী রাষ্ট্রের, এবং তাদেরকে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটা তারা পাবে, কিন্তু তাদেরকে শর্ত জিজিয়া দিতে হবে। তো আশা করি ভাই বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে অনেক আলেম ওলামা আছে, আমাদের হুজুর আছে, উনি আরো ভালো করে এই বিষয়ে বলতে পারবে। আমার আসলে অতটুকু জ্ঞানী না, অত জ্ঞান আমার নাই। যতটুকু আমি কোরআন চর্চা করি এতটুকু থেকে আমি বললাম আর কি, হাদিস চর্চা যদি করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় ঐক্য জোটের ইসলামী দল সমূহের প্রধান সমন্বয়ক এবং দেশপ্রেমিক নাগরিক পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব আহসানুল্লাহ শামীম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসওয়াতুন হাসানা, বিশেষণ নির্মল তোমার প্রাণ, বিশ্বের তুমি শ্রেষ্ঠ মানব, উচ্চ তোমার শান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ চরিত্র এর মধ্য দিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ, সেই আদর্শ নিয়ে আলোচনায় আজকের অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটি সময়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন যখন গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন তিমির গহীন গহ্বরে নিপতিত ছিল। এমন কেউ ছিল না যে মুক্তির এবং কল্যাণের দিকে আহ্বান করবে, মানব জাতিকে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে, আদর্শ জাতি হিসেবে বসবাস করার সুন্দর একটি পথ প্রদর্শন করবে। এরকম কোনো ব্যক্তি, এরকম কোনো নবী রাসূল ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্বরচিত সমাজে রহমত হিসেবে তাকে প্রেরণ করেছেন। তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, তার অনেক কল্যাণময় নজির এবং কল্যাণময় মুজিজা আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি। তার আগমনের পরেই গোটা সমাজ ব্যবস্থা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন, হে পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তা আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে আমাকেই ভালোবাসা হবে। আর যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমাদের পাপ রাশি আমি ক্ষমা করে দেব। এর চাইতে সুসংবাদ, এর চাইতে উত্তম কথা
পৃথিবীতে আমাদের জন্য আর কি হতে পারে? আজকের বিশ্বের সমস্ত অগণিত মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধর্মেরই হোক তাকে আদর্শ ব্যক্তি হিসেবে, আদর্শ পুরুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গ্রহণ করে প্রতিটি মানুষ এই পৃথিবীতে আলোকিত হয়েছে এবং পরকালেও তারা মুক্তির স্বাদ গ্রহণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, শুধু মুসলিম না, শুধু আমরা ইসলাম ধর্মে অনুসারী, আমরা ইসলাম গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গবেষণা করে আল্লাহর নিকট থেকে পেয়েছিলেন। তিনি চন্দ্রকে বলেছিলেন, সূর্যকে বলেছিলেন ই হবে মনিব, কিন্তু একটা সময় তিনি একথা বলতে স্বীকার করেছেন এবং ঘোষণা করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি ওই মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম যিনি গোটা পৃথিবীর মালিক। তো সে আল্লাহকে তিনি খুঁজে পেয়েছিলেন। তো এভাবে তো আমরা ইসলামকে পেয়েছি, ইসলামের অনুসরণ করছি। কিন্তু আমরা যখন বলি যে ইসলাম এবং সমাজ, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র এটি ইসলাম দিয়ে চলবে না, তখনই কিন্তু শয়তান আমাদের এখানে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি প্রথমে যে কথাটি বলেছি যে আসলামতু লিরাব্বিল আলামিন, কমপ্লিটলি আত্মসমর্পণকারী হতে হবে আল্লাহর নিকট। তাহলে যে ব্যক্তি আল্লাহর নিকট আত্মসমর্পণকারী, সারেন্ডার করলো, তার অন্য কোনো কথা, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো তরিকা, কোনো রাস্তা গ্রহণ করার সুযোগ আছে? নাই। কিন্তু যখনই আমরা এটা বলবো যে রাজনীতিতে ইসলাম টানা যাবে না, রাজনীতি করতে হলে, বক্তৃতা বিবৃতি দিতে হলে কোরআনের রেফারেন্স দেওয়া যাবে না, হাদিস শরীফ থেকে কথা বলা যাবে না, তাহলে এটা মৌলবাদী। এটি হচ্ছে সম্পূর্ণ শয়তান এবং অমুসলিমদের চাপানো একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে সর্বপ্রথম আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই সমাজে অসংখ্য অন্যায়, অবিচার এবং জুলুম, নির্যাতন, মুনাফিকি এগুলি রাজনীতি থেকে শুরু করে সর্বত্র চলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, গতকালকে এই সমাজ ব্যবস্থা নিয়ে এখন কথা বলতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারি, তাহলে এই সমাজ এবং রাষ্ট্র শান্তির সৈকত প্রবাহিত হবে, ঘরে ঘরে শান্তি প্রবাহিত হবে, মানুষ এখানে একটি দুনিয়াবি বেহেশত তারা উপহার পাবে যদি আল্লাহ রাসূলের আদর্শ সুন্নাহ অনুসরণ করতে পারি, গ্রহণ করতে পারি। আমরা গতকালকে এই 15টি বছর বাংলাদেশের জনগণকে যারা আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা, নমরুদ, ফিরাউনের আদর্শ দিয়ে চালিয়েছিল, মানুষের কোনো সামাজিক মর্যাদা ছিল না, ব্যক্তি মর্যাদা ছিল না এবং ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষ চলাফেরা করতে পারতো না, এরকম একটি বিভীষিকাময় পরিস্থিতি যখন মানুষ অতিক্রম করতেছিল, সেখান থেকে এদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র জনতা তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নিরস্ত্র একটা বিপ্লব সংগঠিত করে তাদের ফ্যাসিবাদকে দূর করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন এই জাতিকে। তাদের প্রতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আজকের এই অনুষ্ঠান থেকে। আল্লাহ যেন তাদের প্রত্যেকের ত্যাগ এবং কোরবানি এবং শাহাদাতকে কবুল করেন। এবং সেই ধারা থেকে বলতে চাই, গতকালকে শাহবাগে একটি অনুষ্ঠান ছিল, সর্বদলীয় সংহতি অনুষ্ঠান, যেখানে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি প্রতিবাদ সেখানে করেছিলাম। সেই প্রতিবাদ অনুষ্ঠানে আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দলের এক নেতা সেখানে দাঁড়িয়ে এমন ভাবে বক্তব্য দিয়েছেন যে মৃত মানুষ কবর থেকে উঠে আসা যেমন অসম্ভব, ফ্যাসিবাদ বাংলাদেশ আর ফিরে আসতে পারবে না এবং তার দোসররা নিষিদ্ধ হবে, তারাও আর বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করার সুযোগ পাবে না। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে তিনি হাতে হাত থেকে শপথ গ্রহণ করলেন। আমরা দেখলাম ওখান থেকে মাগরিবের সময় আমরা অনুষ্ঠান শেষ করে যার যার মতো করে আসলাম। কাকরাইলে একটি রাজনৈতিক, ওই ফ্যাসিবাদের একটি রাজনৈতিক অফিসে আক্রমণ হলো। ওনারা তাড়াতাড়ি দলীয় বিবৃতি দিয়ে দিলেন যে আমরা এটা পছন্দ করি না এবং এটা একটি ফ্যাসিবাদের অংশ। তার মানে তারা তাদের পক্ষ নিলেন। তাহলে মুখে বললেন এক কথা, অন্তরে আর এক কথা। এই মুনাফিকি রাজনীতিতে এই দলটাকে এদেশের মানুষ বিশ্বাস করতে পারে না। কারণ তারা কি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে, নাকি প্রতিবেশী দেশ ভারতের জন্য, তাদের খুশির জন্য, তাদের মনোরঞ্জনের জন্য রাজনীতি করে? এটা এখন জাতির কাছে প্রশ্ন। আমরা জানতে চাই, আপনাদের রাজনীতি জাতির কাছে উন্মুক্ত করতে হবে, স্পষ্ট করতে হবে। আপনারা এই মুনাফিকি কথা বলে বাংলাদেশের জনগণকে আর ধোঁকা দিতে পারবেন না। 15টি বছর মানুষকে আন্দোলন নামে ধোঁকা দিয়েছেন, মঞ্চ থেকে নেমে দৌড় দিয়েছেন, হরতাল ঘোষণা করেছেন, অথচ ওইরকম একটি সমাবেশের মধ্যে ওই ফ্যাসিস্ট সরকার পতন হতে পারত। সুতরাং আর সুযোগ আপনাদেরকে দিবেন এই দেশের জনগণ। আমরা স্পষ্টতই জাতীয় ঐক্যজোট থেকে আমরা ঘোষণা করছি,
আগামী দিনে আন্দোলন সংগ্রাম ইসলামপন্থীদের সাথে থেকেই হবে এবং এদেশের আপামর জনগণ ইসলামপন্থীদের সাথে আছে। আগামী দিনের বাংলাদেশ হবে আল্লাহ রাসূলের বাংলাদেশ, আল্লাহর কোরআনের বাংলাদেশ, হাদিসের বাংলাদেশ, আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জনগণের মাঝে আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে সমস্ত দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবাই শান্তিতে বসবাস করবে। কেউ কারো শত্রু হবে না, কেউ কারো ভিতরে কারো উপরে আক্রমণ করবে না, কারো হক কারো অধিকার কারো হরণ করবে না, প্রত্যেকের নিরাপত্তার সাথে বসবাস করবে। এরকম একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব। আর যারা এতে বাধা সৃষ্টি করবে আমরা জীবন দিয়ে তাদের জন্য প্রয়োজন আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আজকের সিরাতের আলোচনা সেটাই হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাসূলকে শান্তির দূত হিসেবে পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত তার অনুসারী হয়ে যদি আমরা এই প্রতিবাদ করতে না পারি যে আমরা আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে সমাজ প্রতিষ্ঠা করব, এই বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সাথে যত ইসলামী বড় বড় দলগুলি রয়েছেন ইতিমধ্যে আমরা তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। ইসলামী জাতীয় ঐক্যজোট সেখানে তাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে, তারা আসছে আমাদের অনুষ্ঠানে। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।